দেন। কারো হাতে মশাল তো কারো হাতে মোমবাতি, গলায় স্লোগান একটাই, উই ওয়ান্ট জাস্টিস। শুধু অভয়া নয়, প্রত্যেকটি ঘটনারই জাস্টিস চাইছে সভ্য মানুষ, সভ্য সমাজ, নাগরিক সমাজ। এই মুহূর্তে হাওড়াতে ছবিটা কেমন জানতে আমরা সরাসরি চলে যাব। হাওড়ায় রয়েছে আমাদের প্রতিনিধি রণজিৎ রায়। রণজিৎ, একটা বছর পেরিয়েছে, এই এক বছরে বহু আন্দোলন, বহু আইনি লড়াই এবং অনেক এমন ঘটনাও ঘটেছে যেখানে নারীর লাঞ্ছনা দেখা গিয়েছে। কিভাবে রাত জাগছে হাওড়া, কি বলছে সাধারণ মানুষ? দেখো, একেবারে সন্ধ্যে রাত্রি 9টা থেকে কিন্তু এই রাত জাগো কর্মসূচি প্রায় এক বছর অতিক্রম করে গেল এবং সেক্ষেত্রে নির্ভয়া কিন্তু তার উপযুক্ত যারা অপরাধী তাদের কিন্তু এখনো শাস্তি হলো না। তারই প্রতিবাদে একটাই স্লোগান, আর তারা কিন্তু বারবার বলছে আর কবে, কারণ এক বছর অতিক্রান্ত। এবং সেক্ষেত্রে বলে রাখি, হাওড়া শহরে বিভিন্ন জায়গায় এই রাত জাগো কর্মসূচি একদিকে যেমন সাঁতরাগাছি হয়ে গেছে, হাওড়া কদমতলা পাওয়ার হাউস, হাওড়া ময়দান থেকে শুরু করে একেবারে রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন, যেখানে রাত 10টা থেকে এখানে জমায়েত শুরু হয়েছে এবং একেবারে নবান্ন বাস স্ট্যান্ডে সেই জমায়েত একেবারে আমার পেছনে তারা কিন্তু জমায়েত হচ্ছে। একদিকে যেমন তারা কুশপুতুল হাতে নিয়ে তারা রয়েছেন, পাশাপাশি মশাল হাতে। একটাই প্রশ্ন, আর কবে, কারণ এই প্রশ্ন কিন্তু বারবার তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে, কারণ এখনো পর্যন্ত যারা অপরাধী তারা শাস্তি পেল না বা কেন পেল না। কিন্তু সেক্ষেত্রে তারা বলছেন যে অভয়া তোমার ভয় নেই, আমরা রাস্তায় রয়েছি এবং এই প্রতিবাদে কিন্তু আমরা চালিয়ে যাব। এই মুহূর্তে কিন্তু যেটা দেখা যাচ্ছে আমার পেছনে একেবারে যারা 8 থেকে 80 তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং বয়স্ক মানুষ যারা কিন্তু সেই মশাল হাতে প্রতিবাদী মুখ নিয়ে তারা কিন্তু একেবারে পথে নেমেছেন, কারণ তাদের বক্তব্য যে এত বড় একটা ঘৃণ্য কাজ হয়ে গেল কিন্তু সেক্ষেত্রে এখনো বিচার পেল না। সেই বিচার কবে পাওয়া যাবে বা সেই বিচারের অপেক্ষায় এক বছর অতিক্রান্ত, 365 দিন কেটে যাওয়া, তারপরেও কিন্তু এখানে বিচার পায়নি। তবে সবচেয়ে বড় কথা, এই নবান্ন মন্দিরতলা যেখানে গত বছর একেবারে রণক্ষেত্র চেহারা নিয়েছিল, যেখানে একটা পাক স্বাধীনতার প্রোগ্রাম হচ্ছিল, ঠিক সেই সময় এই যখন নির্ভয়াকে নিয়ে তারা মোমবাতি মিছিল করে, ঠিক সেই সময় কিন্তু রণক্ষেত্র চেহারা নেয়। তবে এবছর একটা আলাদা রূপ নিয়েছে, কারণ মন্দির তলায় সেই প্রাক স্বাধীনতার প্রোগ্রাম সেটা কিন্তু গতবারই বন্ধ করে দেওয়া হয়েছে এবং আজকে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে মঞ্চ বেঁধে প্রাক স্বাধীনতার যে উৎসব সেটা কিন্তু করা হতো। তবে আজকে যে কর্মসূচি রয়েছে সেখানে কিন্তু একেবারে মন্দিরতলা বাস স্ট্যান্ডে 8 থেকে 80 সবাই জমা হয়েছে এবং তারা কিন্তু একটাই স্লোগান ছিল যে নির্ভয়ার যারা অভিযুক্ত রয়েছে, যারা শাস্তি এখনো হয়নি এবং তাদের যেন শাস্তি হয়, এটাই কিন্তু তারা বারবার স্লোগানে বলছেন এবং সেই স্লোগানে এখনো তারা বলে যাচ্ছেন যে অভিযুক্ত যারা রয়েছেন তারা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছেন। একেবারে আপাতত ধন্যবাদ রণজিৎ, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আমরা আবারও রাত জাগো কর্মসূচি, রাত দখলের কর্মসূচিতে হাওড়া জেলার ছবিটা জানবো পরবর্তী সময়ে তোমার কাছে। আর এই মুহূর্তে আরো একবার শ্যামবাজার